আমাদের দেশে প্রচুর ক্রেতা রয়েছেন যারা 10 থেকে 11,000 টাকার আশেপাশে স্মার্টফোন কিনতে চান। বিশেষ করে অনেক গেমার রয়েছেন যারা অল্প দামে একটা ভালো ফিচার সমৃদ্ধ গেমিং ডিভাইস খোঁজ করেন। আমাদের কাছে প্রচুর অনুরোধ আসে প্রতিদিন এই বাজেট রেঞ্জের মধ্যে বেস্ট ফোনের রিকমেন্ডেশন নিয়ে। প্রচুর মানুষ জানতে চান তারা কোন ডিভাইসটি কিনবেন। আমার মনে হয় এই প্রশ্নের একটা উত্তর আমরা পেয়ে গিয়েছি। প্রিয় দর্শক, আমার নাম ওয়াহিদ আর আপনারা দেখছেন টেক টু দ্য পয়েন্ট। আজ আমরা কথা বলবো Realme C3 এর ভালো এবং মন্দ দিক নিয়ে। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে Realme বাংলাদেশকে ধন্যবাদ দিতে চাই আমাদের স্টুডিওতে চমৎকার দেখতে C3 এই স্যাম্পল ডিভাইসটি পাঠানোর জন্য। আচ্ছা, Realme C3 আর একটা কনফিউশন আমি দূর করে দিতে চাই, সেটা হচ্ছে যে এটা কিন্তু দুটা ভ্যারিয়েন্ট মার্কেটে অ্যাভেলেবল। একটা হচ্ছে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট, যেটা পেছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই আর ক্যামেরা হচ্ছে মাত্র দুইটা, আর আরেকটা দেখতে পাচ্ছেন আমাদের হাতে, এর পেছনে তিনটা ক্যামেরা আর রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। Realme C3 রিভিউ আমরা শুরু করতে চাই এর লুক অ্যান্ড ফিল দিয়ে। এই বাজেটে খুব একটা বেশি কিছু আশা করা ঠিক না, কিন্তু ওভারঅল এর বিল্ড কোয়ালিটি বেশ সন্তোষজনক। দেখতে শুনতে অনেকটা Realme 5i এর মতো এটি। আমাদের রিভিউটা একেবারে ডার্ক টকে লাল কালারের, দেখতে ভালোই লাগে। এর ব্লু কালারের আর একটা ভেরিয়েন্ট রয়েছে, পেছনে রয়েছে সানরাইজ রে প্যাটার্ন, যেটা ফোনটাকে আরো চমৎকার করেছে। ফোনটা বেশ বড় সড়ো, এক হাতে অপারেট করাটা একটু ঝামেলার হবে আমি বলবো, কিন্তু যারা একটু বড় ফোন প্রিফার করেন তাদের জন্য এটা পারফেক্ট। তো পরিশেষে এটাকে আমি প্রিমিয়াম কোয়ালিটির বলবো না, কিন্তু আমার মনে হয় দাম বিবেচনা এটা মার্কেটের বেস্ট। ডিসপ্লে সাইজ 6.5 ইঞ্চ IPS প্যানেলের, যেটা গরিলা গ্লাস 3 প্রোটেক্টেড এবং রেজলিউশন 720p। রেজলিউশন নিয়ে কমপ্লেন করতে গিয়ে মনে পড়লো ফোনটার দাম মাত্র 11,000। সো দিস ইজ ফাইন ফর মি। IPS প্যানেল হওয়ায় এর ডিসপ্লের কালার বেশ চমৎকার, বেশ বড় সড়ো ডিসপ্লে হওয়ায় গেমিং বা মাল্টিমিডিয়া কন্টেন্ট বেশ উপভোগ্য ছিল। ফোনটির হার্ডওয়্যার কিন্তু বেশ খুশি হওয়ার মতো, কারণ এতে ব্যবহার করা হয়েছে Helio G70, যেটাকে বলা হচ্ছে মিড রেঞ্জের গেমিং প্রসেসর। সেই সাথে রয়েছে অক্টাকোর CPU এবং Mali G52 GPU। আর এর পারফরমেন্স নিয়ে আমি একটু পরেই কথা বলছি, তবে তার আগে চলুন জেনে আসি এর আরো কিছু খুঁটিনাটি। র‍্যামের একটাই ভেরিয়েন্ট থাকবে, 3GB র্যামের সাথে 32GB ইন্টারনাল মেমোরি, আর মেমোরি এক্সপ্যান্ড করা যাবে এর ডেডিকেটেড কার্ড স্লট ব্যবহার করে। এতে ব্যবহার করা হয়েছে 5000 mAh হিউজ ব্যাটারি, যার ফলে এক চার্জ দিয়ে আপনি সারাদিন চালাতে পারবেন অনায়াসে। হেভি ইউসেজেও আমরা প্রায় 10 ঘন্টার মতো এসিডি পেয়েছি। সো আই থিঙ্ক দিস ইজ ভেরি ইমপ্রেসিভ। সিকিউরিটি হিসেবে এতে ব্যবহার করা হয়েছে ফেস আইডি আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পজিশন কিন্তু একেবারে ঠিকঠাক জায়গায়, এবং আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি এটা কিন্তু যথেষ্ট ফাস্ট। সুতরাং এটা নিয়ে তেমন কমপ্লেনের সুযোগ নেই। কোনো আপডেট ছাড়াই Realme C3 তে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন Android 10। 10 থেকে 11,000 টাকার একটা ফোনে আউট অফ দ্য বক্স Android 10 জিনিসটা আসলে ইমপ্রেসিভ। C3 হচ্ছে Realme এর প্রথম ফোন যেটাতে সরাসরি Realme UI ব্যবহার করা হয়েছে। এর আগে ব্যবহার করা হতো ColorOS, ছোটখাটো কিছু চেঞ্জ নিয়ে এটা ColorOS এর রিব্র্যান্ডিং। তবে অনেকদিন ব্যবহারের পর আমার কাছে বেশ ভালোই লেগেছে। বেশ মিনিমালিস্টিক ইউজার ইন্টারফেস, নিট অ্যান্ড ক্লিন একটা ফিল আছে। অ্যাপ ড্রয়ার আছে, যাদের এটা ভালো লাগে আশা করি বেশ কমফোর্ট ফিল করবেন। ডিসপ্লের ডান দিকে আছে কুইক অ্যাক্সেস অপশন, যেটাকে আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন। ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লেগেছে, বেশ স্মুথ একটা ফিল পেয়েছি। সো সবকিছু মিলে এর সফটওয়্যার নিয়ে আমার তেমন কোনো কমপ্লেন নেই। G70 কে আপনি স্ন্যাপড্রাগন 665 এর সাথে কম্পেয়ার করতে পারবেন, এবং যার ফলে এটি আপনার ডে টু ডে মাল্টিটাস্কিং খুব ভালোই হ্যান্ডেল করতে পারবে। মিডিয়াটেক প্রসেসর হয়, প্রথমে আমি একটু টেনশনে ছিলাম যে এটাতে হিটিং ইস্যু হবে কিনা, বাট ডিভাইসটিকে বেশ কিছুদিন ব্যবহার করার পরে আমরা বুঝলাম যে হিটিং নিয়ে তেমন কোনো কমপ্লেন করার মতো এতে কিছু নেই। তবে হ্যাঁ, গেমিং আর চার্জিং এর সময় হালকা হিটিং হয়, তবে আমার মনে হয় সেটা টলারেন্সের মধ্যেই। ওকে, সো গেমিং এর প্রসঙ্গ যখন উঠলো, তখন গেমিং সম্পর্কে C3 আরো বিস্তারিত খুঁটিনাটি জানবো আমাদের গেম বিশেষজ্ঞ সাব্বিরের কাছ থেকে। হাই, আমি সাব্বির, চলে এলাম Realme C3 এর গেমিং রিভিউ নিয়ে। C3 কে এন্ট্রি লেভেলের গেমিং ফোন বলছে Realme, এবং এর ফুল সেটআপটিকে দেখলেই বোঝা যায় এটা গেমারদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে, যার প্রমাণ পেয়েছি আমরা এর পারফরম্যান্সে। হালের ক্রেজ PUBG খেলেছি হাই গ্রাফিক্স সেটিংসে, তবে আমার ব্যক্তিগত অভিমত গ্রাফিক্স সেটিংস লো করে রাখলে আরো বেশি স্মুথ পারফরম্যান্স পাওয়া যাবে। খুব বেশি ল্যাগ বা ফ্রেম ড্রপ ছাড়াই আমরা এনজয় করেছি এর গেম প্লে, তবে কোথাও কোথাও হালকা স্টাটার লক্ষ্য করেছি, যেটা মোরালেস টলারেন্সের মধ্যেই পড়ে। ওভারঅল আমার কাছে মনে হয়েছে এর হার্ডওয়্যার PUBG মোবাইলকে খুব ভালোভাবে হ্যান্ডেল করবে। কল অফ ডিউটি ট্রাই করতে গিয়ে দেখলাম লো গ্রাফিক্স সেটিংস এর উপরে যাওয়া যাচ্ছে না। ওকে, নো প্রবলেম। 720p রেজুলেশনে এটা আমার কাছে যথেষ্ট মনে হয়েছে, তবে খেয়াল করলাম স্মুথ এবং স্টার্টার ফ্রি ছিল এর পারফরম্যান্স। ফ্রি ফায়ার তুলনামূলক লাইট হয়, গেম প্লে নিয়ে কোনো রকম ইস্যু খেয়াল করিনি। আমাদের ফ্রি ফায়ার গেম টেস্টিং বেশ এনজয়েবল ছিল। আমার আরেক ফেভারিট গেম অ্যাসফল্ট 9 এর পারফরম্যান্স দেখে আমি পুরাই সারপ্রাইজড। মাত্র 11,000 টাকার ফোনে এরকম পারফরম্যান্স আশাই করিনি। তবে একটা ব্যাপার এখানে এসে খেয়াল করলাম, সেটা হলো ডিসপ্লের দুর্বলতার জন্য কালারগুলো একটু ওয়াশড আউট লেগেছে, আর শার্পনেসের কিছুটা ঘাটতি লক্ষ্য করেছি। এছাড়া ওভারঅল সবকিছু বেশ ইমপ্রেসিভ। সো পরিশেষে বলা যায় মাত্র 11,000 টাকায় গেমিং ফোন বানাতে Realme চেষ্টার কোনো কমতি রাখেনি, আর বাজেট বিবেচনায় আমি বলবো Realme সাকসেসফুল। ওকে প্রিয় দর্শক, আপনারা সাব্বিরের কাছ থেকে জানলেন C3 গেমিং নিয়ে খুঁটিনাটি অনেক কিছু, যেমনটা সাব্বির বলছিল যে এই ফোনটাকে ডিজাইন করা হয়েছে গেমারদের কথা মাথায় রেখে। সুতরাং এতে ক্যামেরা আমি বলবো যে তেমন একটা ইম্পর্টেন্স দেওয়া হয় নাই, যার ফলাফল আমরা দেখতে পাচ্ছি
এর ক্যামেরা কোয়ালিটি প্রিটি ডিসেন্ট। পেছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন সেন্সর 12 মেগাপিক্সেলের সাথে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর ডেপথ সেন্সর। পিকচার কোয়ালিটি খুব বেশি ভালো বলা যাচ্ছে না, তবে কাজ চলে যাওয়ার মতো। ছবিগুলোতে শার্পনেসের ঘাটতি রয়েছে আর কালারগুলো মোস্ট অফ দ্য টাইম ওয়াশড আউট লেগেছে আমার কাছে। ডাইনামিক রেশিও অতটা সুবিধা না হলেও ছবিগুলোতে মোটামুটি ওয়ার্ম একটা টোন ছিল, যেটা আই প্লিজিং। ইনডোরে ভালো লাইটিং কন্ডিশনে মোটামুটি ভালোই ছবি পেয়েছি আমরা, তবে লো লাইটের পারফরমেন্স খুব একটা সুবিধার না। প্রচুর নয়েজ আর স্লো শাটার স্পিড আমি বলবো এর অন্যতম খারাপ দিক। সামনে রয়েছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আর ছবির কোয়ালিটি নিয়ে আমি একটু হতাশ। আর এর ভিডিও কোয়ালিটির কথা বলতে গেলে বলতে হয় যে 30 FPS এ ফুল এইচডি ভিডিও করতে পারবেন, নেই কোনো OIS বা EIS, তার মানে আপনি ভিডিও করলে কিন্তু সে কি ইমেজ পাবেন। আর এর ভিডিও কোয়ালিটি সম্পর্কে আপনাদের টুকটাক ধারণা দেওয়ার জন্য আমরা এই অংশটি শ্যুট করেছি Realme C3 দিয়ে। তবে এর বাজেটের কথা আমাদের মাথায় রাখতে হবে, আর যেহেতু এটি একটি গেমিং ফোন এবং এটা বানানো হয়েছে গেমারদের কথা মাথায় রেখে, সঙ্গত কারণেই এর ক্যামেরার উপযোগিতা তুলনামূলকভাবে কম। সবকিছু মাথায় রেখে এর ক্যামেরাকে আমি 10-এ 6 দিতে পারি। এর লাউড স্পিকার কোয়ালিটি আমি বলবো মোটামুটি, আপনারা দেখে নিন একটু, বেশ ক্রিস্টাল ক্লিয়ার এবং লাউড। বাট আমি যখন সাউন্ড ফুল ভলিউমে করতে যাচ্ছি তখন একটু ডিস্টোর্ট খেয়াল করছি। আমার মনে হয় এই ব্যাপারটা আর একটু ইমপ্রুভ করলে ভালো হতো। এর আনুষঙ্গিক আরও কিছু বিষয় যেমন কল কোয়ালিটি, ওয়াইফাই সিগন্যাল, অডিও আউটপুট সব কিছুই আমাদের টেস্টে ডিসেন্ট মনে হয়েছে। পৃথিবীর কোনো কিছু যেমন পারফেক্ট নয়, তেমন Realme C3-র কিছু ব্যাপার আমাদের কাছে মনে হয়েছে যেন আর একটু বেটার হলে ভালো হতো। চলুন দেখে আসি এর কিছু নেগেটিভ দিক। ফোনটির সবচাইতে বড় ড্রব্যাক আমাদের কাছে মনে হয়েছে সেটা হচ্ছে এর সেলফি ক্যামেরার কোয়ালিটি। আমার কাছে মনে হয়েছে এর সেলফি ক্যামেরার কোয়ালিটি আর একটু বেটার হলে ভালো হতো। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে ওয়েট ব্যালেন্স, যেটাকে আমরা ওয়েট ডিস্ট্রিবিউশন বলি। এটা একটু হতাশাজনক লেগেছে আমাদের কাছে। মানে ব্যাপারটা হচ্ছে যে এর নিচের দিকের ওজন বেশি আর ওপরের দিকের ওজন কম, যার ফলে আমার কাছে একটু আনকমফোর্টেবল লেগেছে। মানে একদিকে ওজন বেশি আর একদিকে কম, বুঝতে তো পারছেন ব্যাপার। ডিসপ্লের PPI মাত্র 270, যার ফলে শার্পনেসের একটু ঘাটতি লক্ষ্য করেছি। আর একটা ব্যাপার বলে রাখা ভালো, সেটা হচ্ছে দিনের আলোতে এর ভিজিবিলিটি আর একটু বেটার আশা করেছিলাম। আচ্ছা, আর একটা ব্যাপার আছে বলে রাখা ভালো, এটাকে ঠিক সরাসরি নেগেটিভ বলবো না আমি। মানে ব্যাপারটা হচ্ছে যে প্যাকেটের মধ্যে যদি একটা সিলিকন কেস দেওয়া থাকতো, ব্যাপারটা জমে একেবারে ক্ষীর হতো, কিন্তু নেই। ব্যাটারি ফুল চার্জ দিতে প্রায় 2.5 ঘন্টার বেশি সময় লেগেছিল। আমার কাছে মনে হয় এতে যদি 15 ওয়াট চার্জিং সাপোর্ট করতো তাহলে ব্যাপারটা খুবই ভালো হতো। তো যাই হোক, মানুষের আশার শেষ নেই, চাহিদারও শেষ নেই। তবে আমি বলবো যদি বাজেটটা মাথায় রাখা হয় তাহলে Realme আমাদেরকে এই বাজেটে বেশ দারুণ একটা সারপ্রাইজ দিয়েছে। এটাকে অসম্ভবকে সম্ভবই বলা যায়, কারণ মাত্র 10 থেকে 11,000 টাকা বাজেটে গেমিং ফোন ভাবা যায়। দিস ইজ রিয়েলি অ্যামেজিং। ও ভালো কথা, এই সেম ফোন কিন্তু ডিফারেন্ট কিছু কালারে ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে Nazro 10A নামে। প্রিয় দর্শক, আশা করছি আমাদের আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে তাহলে লাইক দিয়ে ফেলুন, কারণ আপনি একবার লাইক দিলে কিন্তু এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে যাওয়ার সুযোগ পেতে পারে। আর আপনারা এখনো যারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করেননি, এখনই জয়েন করে ফেলুন, কারণ ওখানে রয়েছে দারুণ কিছু অ্যাক্টিভ মেম্বার আর দিনদরিয়া কিছু মডারেটর, যাদের কল্যাণে গ্রুপটা কিন্তু দারুণ জমে উঠেছে। আর আপনাদের মধ্যে যারা গেমার রয়েছেন তাদের জন্য আরও একটা সুখবর আছে, অলরেডি আপনারা অনেকে জানেন। সেটা হচ্ছে যে টেক টু দ্য পয়েন্টের একটা গেমিং চ্যানেল আমরা অলরেডি খুলে ফেলেছি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, এখনই ভিজিট করুন আর সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট। বরং আমি বলবো এটা অসম্ভবকে সম্ভব করেছে Realme, কারণ এই দামে গেমিং প্রসেসর প্লাস ফ্ল্যাগশিপ গ্রেডের পারফরমেন্স, ফ্ল্যাগশিপ গ্রেড মানে বেশি বলা যাচ্ছে। তো যাই হোক, মানুষের আশার শেষ নেই, চাহিদারও শেষ নেই। তবে আমি বলবো মাত্র 10,000 টাকা। প্রিয় দর্শক, আশা করছি আমাদের আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক দিয়ে ফেলুন, আর মন্দ লেগে থাকলে ডিসলাইক দিয়ে ফেলুন। ডিসলাইকের দরকার নেই না, ডিসলাইক দিয়ে দরকার নেই ভাই। চলে এলাম Realme C3 এর গেমিং রিভিউ নিয়ে। গাড়টার বাঁকা হয়ে গেছে নাকি? আরে বাবা, আর বাঁকা হোক সোজা হোক, শেষ কর না, মরে গেলাম, রাত 2টো বাজে। আচ্ছা আচ্ছা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট। কেমন হলো পারফরমেন্স আজকে? দারুণ। মাথা পুরো গরম হয়ে গেছে। আমার কিছু ছবি তুলে দে তো একটু, এই যে চশমা টশমা পরে। হ্যাঁ, বলছিলাম না তোকে? ফ্যান কি চালাবো? হ্যাঁ, ফ্যান চালাবো না একটু পরে দাঁড়া। পূব আকাশে এই তো এখন রোদের খেলা ছিল, তোমার আসার খবর পেয়ে এমন কি যে হলো। খুব সুখ মনে, বুঝলি আজকে। ফাগুনের ঝোড়ো হাওয়া এলো অসময়ে, আমি আকুল হয়ে বসে আছি তোমার পথ চেয়ে।
একই রিম ঝিম ঝিম বৃষ্টি এলো নীলাকাশ ছেয়ে।